মোহতারাম হাজির, আমরা এই উপরে পরিবেশে আদাবুল মুআশারা সম্পর্কে কিছু আলোচনা শুরু করেছিলাম। বিভিন্ন সাময়িক সমস্যার কারণে গত মাসে হয়নি। সাধারণত আমরা মুসলমানদের মধ্যে একটা জিনিস আছে, আমরা নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী এটাকে দ্বীন বলি। এটা অবশ্যই দ্বীন। নামাজ, রোজা, হজ, যাকাত দ্বীনের বুনিয়াদি বিষয়, স্তম্ভ। কিন্তু এটাই পূর্ণ দ্বীন নয়। এটা দ্বীনের বুনিয়াদি বিষয়, স্তম্ভ, খুঁটি। এটা না হলে দ্বীন হবে না। কিন্তু এটাই শুধুমাত্র দ্বীন। দ্বীন আরো অনেক বড়, আরো অনেক বিস্তৃত। মানুষের জিন্দিগির 24 ঘন্টার জিন্দিগির সাথে দ্বীনের সম্পর্ক। 24 ঘন্টার জিন্দিগির সাথে দ্বীনের সম্পর্ক। মানুষের জীবনে একটা বড় প্রসঙ্গ হলো তার সমাজ, পরিবার। এটা আমার আপনার জীবনে একটা অপরিহার্য প্রসঙ্গ, অনুষঙ্গ। মানুষ সামাজিক জীব, সমাজ ছাড়া মানুষ বাঁচতে পারে। এই যে সমাজ, সামাজিকতা, পরিবার, সংঘবদ্ধ জীবনযাপন করা, সহ অবস্থান, এ সম্পর্কে ইসলাম শরীয়ত একটা পূর্ণাঙ্গ বিধান এবং নির্দেশনা দিয়েছে। সমাজ সম্পর্কে ইসলাম যে নির্দেশনা দিয়েছে, এটা যদি আমরা পালন করি, দুনিয়ার জিন্দিগিতে শান্তি আসবে, নিরাপত্তা আসবে, আর আখিরাতের জিন্দিগি কামিয়াবি আসবে। আমরা নামাজ পড়লে আমরা দুনিয়া করে সওয়াব পাই। ঠিক ইসলামের দেওয়া, ইসলামী শরীয়তে এই সামাজিক নিয়ম নীতি, বিধিবিধান, এটা পালন করলেও আমরা আল্লাহর কাছে সওয়াব পাই। এই যে সমাজ নীতি বা সামাজিক নিয়ম, সমাজের নিয়ম নীতি, এটাকে আরবি বলে আদাবুল মুআশারা। এই শব্দটা কি? আদাবুল মুআশারা মানে সমাজ জীবনের নিয়ম। আদাবুল মুআশারা মানে সমাজ জীবনের নিয়ম। সামাজিক জীবন যাপন করার নিয়ম, এটাকে বলে আদাবুল মুআশারা। এই যে আদাবুল মুআশারা, সমাজ জীবনের, সমাজ ব্যবস্থা, এর বুনিয়াদ হলো 3টা হাদিস। কয়টা হাদিস? 3টা হাদিসের মধ্যে নবীজি সমাজ জীবনের বুনিয়াদি কথাবার্তা বলেছেন। আজকে আমরা এই 3টা হাদিস তর্জমা এবং মর্মটা ওই 3টা আছে আমরা ইয়াদ রাখবো। বড় জিনিস। 1 নম্বর হাদিস, এটা সহিহ বুখারীতে আছে, সহিহ মুসলিমে আছে, প্রসিদ্ধ হাদিস, যেটা আমরা অনেকেই জানি। যে হাদিসটা হলো, তিনি বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই হাদিস মুখস্থ করতে ইয়াদ করুন।
সববারই এটা আমার অবশ্যই পাবে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তুমি বলছেন মুসলিম নামে অভিহিত হওয়ার যোগ্য ওই ব্যক্তি, মুসলিম নামে অভিহিত হওয়ার যোগ্য ওই ব্যক্তি যে কাউকে কষ্ট দেয়। মুসলিম, মুমিন, এটা একটা উপাধি, এটা উপাধি, লকব, উপাধি, সুন্দর উপাধি। এই মুসলিম সুন্দর উপাধি, সুন্দর অভিধান, সুন্দর বিশেষণ, এর দ্বারা অভিহিত ওই ব্যক্তি হতে পারে যে কাউকে কষ্ট দেয়। যে কষ্ট দেয় সে ব্যক্তি মুসলিম এই সুন্দর অভিধান তাকে অভিহিত করা যাবে। তাহলে কি বলবো? কাফের না, কাফের বলবো। সে অত্যাচারী, জালেম, ফাসিক। মুসলিম যে সুন্দর রকম, মুমিন সুন্দর রকম বাদী, এই লকব তার ক্ষেত্রে অভিহিত তুলে যাচ্ছে। অত সে কাফের না, জিনিসটা জাহান্নামীরা যদি ঈমান থেকে সে ঠিক আছে। এই সুন্দর উপাধি মুসলিম, মুমিন, এই সুন্দর উপাধি লকবে পাওয়ার সে যোগ্য। সে যদি অত্যাচার করে, জুলুম করে, মানুষের কষ্ট দেয়, ও ব্যক্তি মুসলিম সুন্দর নাম পাবে না। সে ব্যক্তি কি অত্যাচারী, ফাসিক। বুঝছে আছে মর্মটা? মানে আবার আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম সুন্দর অভিধান অভিহিত হওয়ার যোগ্য ওই ব্যক্তি যে কাউকে কষ্ট দেয়, হাত দ্বারাও না, মুখ দ্বারাও, কোনোভাবে। হাত দ্বারা কষ্ট দেওয়া কি? হাত দ্বারা কষ্ট দেওয়া প্রহার করা, কাউকে কি করা? প্রহার করা, এটা হাত দ্বারা কষ্ট দেওয়া। হাত দ্বারা মিথ্যা কথা লেখা, মিথ্যা কথা কি? প্রিন্ট মিডিয়া, ফেসবুক, লেখা দিয়ে হাত দিয়ে মিথ্যা লেখা, এমন কিছু লেখা যাতে অপর ভাই কি পায়, ইজ্জত, সম্মান, মান হারিয়ে। এটা কি দিয়ে কষ্ট দেওয়া হবে? হাত দিয়ে কষ্ট। শুধু আঘাত করলাম, মুষ্টি মারলাম, এটাও কষ্ট দেওয়া, এটাও হাত দিয়ে কষ্ট দেওয়া, হারাম। আর হাত দিয়ে লিখলাম, মিথ্যা লিখলাম, লিখে পোস্ট করলাম, ভুল কথা, অবাস্তব কথা, অসত্য কথা লিখলাম, অপচার লিখলাম, এগুলো সব লেখার ভুল। এটা অন্ধকারে কি দেওয়া হলো? হাত দ্বারা কষ্ট, মুখ দ্বারা কষ্ট দেওয়া, এটাই বেশি হয়। অন্য ভাইকে মুখ দিয়ে কষ্ট দিলাম, গাল বন্ধ করলাম, উপহাস বিদ্রোহ করলাম, উপহাস বিদ্রোহ করলাম, গীবত করলাম, পরনিন্দা করলাম, দোষ চর্চা করলাম, সমালোচনা করলাম। কি দিয়ে কষ্ট দেওয়া হবে? হাত দিয়েও লিখলাম, আঘাত করলাম, মুখ দিয়েও বন্ধ করলাম না, গাল বন্ধ করলাম, গীবত করলাম মুখ দিয়ে, কিন্তু অঙ্গভঙ্গি এমন করলাম যে তোমার সে হলে কি পায়,
অঙ্গভঙ্গি ইশারায়। কষ্টটা হাত দিয়েও দেওয়া যায়, মুখ দিয়েও তো যে পরিষ্কার, আবার ইঙ্গিতেও দেওয়া যায়। কি কষ্ট দেয় ইঙ্গিত, মুখের ইঙ্গিতে কষ্ট দেয়। মুখ ভঙ্গিটা এমন করলাম সে কষ্টটা, মুখের ভঙ্গিটা এমন করলাম, এমন মিষ্টি দিলাম, তাকে কিছু করলাম, কিছু মনে কি পাচ্ছে অঙ্গভঙ্গিতে আমার এরকম তাকে আমি প্রকাশ করলাম। মনে করেন আমি পোড়া মানুষ, আমি ভালো করে হাঁটতে পারি, এখন একদিন আমাকে প্রকাশ করবো, ঠিক করে উঠে হাঁটতে কি আমার কি করা হবে, আমি কিছু বললাম না, শীষে খোড়া এটাকে আমি কি করলাম, নকল করলাম, দেখে কেন তাই উপবাস করে এটা কি হইল, অঙ্গভঙ্গিতে কি হলো। অনেকে আছে খাওয়ার সময় আওয়াজ করে, আমি বললাম এটা কি হলো, মুখ দিয়ে কি দেওয়া হলো, অনেক কাছে চোখ ঘন ঘন চোখ, তাই বললাম সব বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি। আবার বলছেন, আচ্ছা খেয়াল রাখবেন, মুসলিম নামে অভিহিত হওয়ার যোগ্য ওই ব্যক্তি যে কাউকে কষ্ট দেয়। মুসলিম নামে অভিহিত হওয়ার যোগ্য ওই ব্যক্তি যে কাউকে কষ্ট দেয়। দেখেন মুসলিম, আমি মুসলমান, আমি মুসলিম, এই মুসলিম হতে হলে মুসলিম শব্দটার নাম উপাধি, এই শব্দের মধ্যে দুইটা জিনিস, আরবি শব্দ দুটো জিনিস, এটার মূল ধাতু হলো সিন লাম মিম, সিন লাম মিম, এটা মূল ধাতু, এখান থেকে শব্দ মুসলিম। মুসলিমের একটা কথা হলো, মুসলিম ওই ব্যক্তি কি বলে যার মধ্যে ইসলাম আছে। আর ইসলাম এগুলো শিখবেন, ইংরেজি শিখেন, ইংরেজি বলেন আমাদেরকে, আমরা বুঝবেন, আরবি শিখবেন, আরবি শিখতে হবে। মুসলিম ওই ব্যক্তি কি বলে যার মধ্যে কি আছে ইসলাম, যে ব্যক্তি আল্লাহর কাছে সমর্পিত থাকে, সমর্পিত, ইসলাম মানে সমর্পণ। আমার দেহ মন, দেহ মন দুইটা আল্লাহর কাছে সমর্পিত। তো মুসলিম ওই ব্যক্তিকে বলে যে সব সময় আল্লাহর কাছে সমর্পিত থাকে এবং আল্লাহর সামনে, আল্লাহর হুকুমের সামনে, শরীয়তের হুকুমের সামনে নতশীল থাকে। বুঝছেন সোজা কথা? বুঝতে কাকে বলে? যে আল্লাহর কাছে সমর্পিত থাকে, আল্লাহর সামনে নতশীল, এটা বলে কি? এই মুসলিমের প্রথম কথাই, মুসলিমকে যে দেহ মন সর্বতভাবে আল্লাহর সামনে সমর্পিত। আমার দেহ আমার মন আল্লাহর সামনে সমর্পিত, আল্লাহ যা বলে তাই দেবে। আমি আল্লাহর সামনে, আল্লাহর হুকুমের সামনে নতশীল।
এগুলা মুসলিম। আজকে বলে আল ইসলাম গর্দান নেহাদান বতান, নিজে বসে বলতে আছে এই গর্দান নেহাদান বতানের অর্থ এই না। মুসলিম মানে আমি আল্লাহর সামনে শুকর, আমি আল্লাহর সামনে নতশীল, এর অর্থ হলো মুসলিম। যার এটা আছে সে মুসলিম। আরেকটা সালাম, সালাম একটা ইসলাম আর একটা সালাম, দুটেই মুস্তাফাদের মধ্যে আছে। সালাম মানে শান্তি নিরাপত্তা, সালাম মানে কি শান্তি নিরাপত্তা, সালাম শান্তি নিরাপত্তা। এখান থেকে মুসলিম, তাহলে মুসলিম মুসলিম ওই ব্যক্তি যে সকলের জন্য শান্তি এবং নিরাপত্তার বার্তা নিয়ে আসে এবং সকলের জন্য শান্তি নিরাপত্তার ব্যবস্থা করে। তারপরে কি মুসলিমের জন্য কি করতে হবে? কয়টা কাজ? আল মুসলিম হাদিসে আছে, আল মুসলিম মুসলিমের জন্য কয়টা কাজ করতে হবে? এক নম্বর মুসলিম ওই ব্যক্তি যে আল্লাহর সামনে নতশীল থাকে, সমর্পিত। মুসলিম ওই ব্যক্তি যে দুনিয়ার সকল মানুষের জন্য শান্তি এবং নিরাপত্তার বার্তা বহন করে এবং সকলের জন্য শান্তি নিরাপত্তার ব্যবস্থা। তাকে বলে কি? এই কথাটারই ব্যাখ্যা নবীজি করছেন আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম ওই ব্যক্তি, মুসলিম সুন্দর উপাধিতে অভিহিত হওয়ার যোগ্য ওই ব্যক্তি যে কাউকে কষ্ট দেয়। বুঝতে পারছেন? এই একটা হাদিস, এই হাদিসের উপরে আদাবুল মুআশারার বুনিয়াদ এবং ভিত্তি, পুরা সমাজ ব্যবস্থার ভিত্তি। কি অবস্থা? বললাম আদব বসা বুঝলাম না, পুরা আদাবুল মুআশারা সমাজ জীবন, সামাজিক নিয়ম নীতি, সমাজ ব্যবস্থার ভিত্তি একটা কি? আমি কাউকে বুঝলেন নাই, আমার আচরণে উচ্চারণে কোনোভাবে আমি কাউকে ইনশাআল্লাহ কষ্ট দেব। সবার জন্য আরাম, শান্তি, নিরাপত্তার ব্যবস্থা আমি করব, এটা আমি মুসলিম। বুঝতে পারছেন? ইসলাম ভুল থাকবে, সবাইকে ইসলাম বলার কথা দিয়েছে বলে তারপরে পরীক্ষা এই একটা হাদিস কাল আবার আল মুসলিমান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। দ্বিতীয় হাদিস হলো জামিল তিরমিজিতে আছে, নবীজি বলছেন আর রাহিমুন ইয়ারহামুর রাহমান ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। নবীজি বলছেন যারা মানুষের প্রতি, জীবের প্রতি দয়া করে, শুধু মানুষ না, জীব, জীব তো বুঝলেন, গরু ছাগল হোক, জীব, যারা জীবের প্রতি দয়া করে রহমান তার প্রতি দয়া করে। রহমান কে? আর রাহিমুন ইয়ারহামুর রাহমান, যারা জীবের প্রতি দয়া করে তো রহমান তাদের প্রতি দয়া করে। ইরহামু মান ফিল আরদ, জমিনবাসীর প্রতি দয়া করে, জমিনবাসীর প্রতি দয়া করে। জমিনে যা আছে সকলের প্রতি দয়া করো। তো ইয়ারহামকুম মান ফিস সামা, আসমানওয়ালা
আসমানের মালিক তোমার প্রতি দয়া করবেন। আমি যদি আল্লাহর দয়া চাই, আল্লাহর রহমত চাই, তো আমি জমিনওয়ালার প্রতি কি করি? দয়া করি। এই হাদিস। আমি জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য আমি দয়া করব, সকলের প্রতি রহমত। রহমতের বড় জিনিসটা হলো সকল মানুষকে দ্বীন ও ঈমানের দাওয়াত দেওয়া। কি দেওয়া? দ্বীন ও ঈমানের দাওয়াত দেওয়া সকলকে। এটা রহমতের প্রথম কথা। আমি সবার জন্য রহমত, আমি জমিন বসির জন্য রহমত, মানে সকলকে আমি জাহান্নাম থেকে বাঁচানো, দ্বীন ইসলামের দিকে দাওয়াত দেওয়া, হেদায়েতের পথে দাওয়াত দেওয়া, এটা বড় রহমত। সাথে 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 মানুষ যেন, সকল মানুষ জাতি ধর্ম নির্বিশেষে এবং সকল প্রাণী, সকল জীব, সবার প্রতি আমি জাগতিকভাবেও দয়া করব। কাউকে আমি কষ্ট দেব না, কাউকে আমি কষ্ট দেব, এভাবে চলব, এভাবে সমাজে থাকব, এভাবে আচরণ করব, ব্যবহার করব মানুষের সাথে, সকল মানুষের সাথে, যাতে আমার দ্বারা কেউ কষ্ট না পায়। সবার প্রতি দয়া, সবার প্রতি মায়া। দেখেন, অপরাধীকে শাস্তি দেওয়া, অপরাধীকে শাস্তি দেওয়া, এটাও দয়া। আর ভুল বুঝবেন না অনেক কেউ। আবার অপরাধী, আমি অপরাধ করছি, আমাকে কি দেওয়া? শাস্তি, প্রাপ্য শাস্তি, যেটা বাড়াবাড়ি না, নাউজুবিল্লাহ। অপরাধীকে তার অপরাধের উপযুক্ত শাস্তি দেওয়া, এটা সংশোধন, এটা কষ্ট দেওয়া না। এটা কি না? কষ্ট দেওয়া না, এটা কি? সংশোধন। এটা ইসলাম, এটা শান্তির জন্য। অপরাধীর বিচার করা, অন্যায়ের বিচার করা, অন্যায় করলে শাস্তি দেওয়া, ইসলামে আছে শাস্তির কথা। এটা কষ্ট দেওয়া নয়, এটা হলো শান্তি, নিরাপত্তা, সমাজের, দেশের শান্তি নিরাপত্তাকে জোরদার করা, এবং যে আমি অপরাধ করছি আমাকে সংশোধন করা, ওইটা আরেক জিনিস। কথা বুঝতে পারছেন কিনা? কিন্তু আমার কাজ কি? শাস্তি তো আমার কাজ না, শাস্তি সে দিবে। আমার কাজ হলো আমি সবার প্রতি দয়া, মায়া, রহমতের ব্যবহার করব, আমার দ্বারা যেন কেউ, কোনো জীব, কোনো ব্যক্তি, কোনো বস্তু, কেউ কি না পায়? কষ্ট না পায়। আমরা কতভাবে কষ্ট দিই বলতে পারবো না, সামনে বলবো ইনশাআল্লাহ, আসতে সব আলোচনা করব। কতভাবে আমাদের দ্বারা কষ্ট হয়, কতভাবে হয়, আমরা কত যে অসচেতন, অসাবধান, অসতর্ক, আর জানিও না। মনে করেন পাবলিক বাস, টাউন সার্ভিসের গাড়ি, সিট দুইটা, দুজনের জন্যই। এখন আমি বসলাম একটু রিল্যাক্স করে, একটু ছয়া বসলাম আরাম করে, তো আরেক ভাই বসবে না? তারা তো অধিকার এখানে সমান। এখন সে বসলো, কিন্তু সে বসলে বেটা দেখো কষ্ট করে। আমার এই অনুভূতি নেই বেটার কি হচ্ছে? কষ্ট হচ্ছে, বিলকুল অনুভূতি নেই। বুঝেন নাই কথাটা? তা আমি কি করলাম? পাশের ভাইকে কি করলাম? কষ্ট দিলাম, তার হক নষ্ট করলাম। করলাম কি না? সামনে আরেকদিন আলোচনা করবো, এটা সময় আলোচনা আসবে ইনশাআল্লাহ। এটা লম্বা আলোচনা, কত আমরা কষ্ট দিই। নামাজ পড়তেছি মনে করেন, দেন কত স্রোত আছে, জেনা অন্যদিকে চলে যাচ্ছে, আবার প্রসঙ্গ পাল্টা যাবে। নামাজ পড়তেছি আমি, আপনার পাশে আপনি, আমরা দুজন নামাজ পড়তেছি। তো নামাজের ভিতরে আমি সেজদায় গেলাম, আপনিও সেজদায় গেলাম, আমার পাশের জন্য। নামাজ তো মিশে দাঁড়াইতে হয়, এখন মিশেও দাঁড়িয়ে, মিশে দাঁড়াইতে হয় না? মিশে দাঁড়াইতে হয়, এ সুন্নত, মিশে দাঁড়াও। এখন সেজদায় গিয়ে আমি কি করলাম? হাতটা থাকবে তো কি সোজা, আমি এভাবে দিলাম। তো আর ভাই কি করলো?
ও বেটা কি দিতে পারতেছে না, হাত রাখতে পারতেছে, তার কি হইল? কষ্ট হলো না? কিন্তু আমার অনুভূতি নেই। কষ্ট দিলাম, বুঝতে পারলেন না? আমি পাশের সিটে বসা, আমার পাশে আরেক ভাই বসা, আমি সিগারেট খেলাম, বাস আমার কোনো আমার অধিকার আমার অধিকার। ভাই তোমার অধিকার তো আছে, ঠিক আছে, তুমি খাও গা, কিন্তু আরেক ভাইয়ের কষ্ট দেওয়ার অধিকার তোমার আছে? তোমার পাশের ভাই তোমার দুর্গন্ধের কারণে কষ্ট পাচ্ছে, সেটা কোনো অনুভূতি নেই। আমার মোবাইল, আমি তো প্রতিদিন এই সমস্যার সমাধান বাসা থেকে আসি, প্রতিদিন এই সমস্যা দেখতেছি, কাকে বলবো? বললে তো উল্লা বলবে, বাস সে তার ইয়ে আছে, মোবাইল আছে, কি মোবাইল এগুলো কি স্মার্টফোন আছে, সে এটা চালু করলো, শুনতেছে সেখানে গান, যা যা শোনা শুনতেছে, আওয়াজ তো হচ্ছে জোরে। পাশে সিটি মনে করেন আপনি বসা, আমি বসা, তো আমি তো শুনতে চাই না, আমার তো কষ্ট লাগতেছে, আমি তো চাচ্ছি চুপ থাকা, চুপ থাকি, নীরব থাকি। এখন আপনার এটা আওয়াজ হচ্ছে, আমি কষ্ট পাচ্ছি, এই আধা ঘন্টা আপনার সাথে আমি বসে, আপনি আমাকে আধা ঘন্টা কষ্ট দিলেন, দিলাম কিনা? তো এটা কষ্ট না? এটাই নবীজি বলছেন, আর রাহিমুন ইয়ারহামুহুর রহমান ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। মুসলিম সে, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, মুসলিম সে যে কাউকে কি দেয় না, কষ্ট দেয় না। সজাগ সচেতন হই, চলাফেরায় উঠা বসায় কোনোভাবে যেন আমার থেকে কোনো ভাই কি না পায়, কষ্ট না পায়, সতর্ক থাকে। এটাই বড় বড় ইসলাম, বড় ঈমান। ইতরুক করতে পারলে আপনার নফল আবাদতের চেয়ে অনেক বেশি সওয়াব, অনেক উপরে চলে যাবো আমরা, শুধু ইতরুক করতে পারলে। আমি কারো কষ্ট দেব? 2 হাদিস। কয়টা হাদিস হলো? বলছি যে আদাবুল মুআশারা, সমাজ জীবনের ভিত্তি 3টা হাদিসের উপর। কয়টা হাদিস? 3টা। 1 নম্বর বলছি আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। 2 নম্বর বলছি আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। আপনারা মুখস্থ করবেন, আপনারা সবাই শিক্ষিত লোক, কেন করেন না? আপনাদেরকে বলতে হবে কড়া করে। আমি তো দেখি যে পারবে যে বলতে পারেন, কেন? তার মানে এত আমরা ইংরেজি বাড়ি, এগুলো পারবো না কেন? আহমিয়ত নেই, গুরুত্ব নেই। 3 নম্বর হাদিস, এটা সহিহ বুখারীতে আছে। নবীজি বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি হাত্তা ইউহিব্বা লিআখি মা ইউহিব্বু লিনাফসি। লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। নবীজি বলছেন কোনো ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না ততক্ষণ পর্যন্ত মুমিন না যে যাবৎ না সে নিজের জন্য কল্যাণকর যা পছন্দ করে ভাইয়ের জন্য তা করে। বুঝেন নাই? আমি আমার জন্য কল্যাণকর যা পছন্দ করি আমার ভাইয়ের জন্য তা করি, এটা করলে সে মুমিন। এটা না করলে সে মুমিন সুন্দর লকব উপাধিতে অভিহিত হওয়ার যোগ্য না। হয়তো সে কাফের না, ঠিক আছে, ঈমান আছে, জানতে যাবে কোনোদিন, কিন্তু সে মুমিন যে সুন্দর শব্দ উপাধি, এই উপাধি পাওয়ার সে যোগ্য না। সে কি? সে ফাসেক, সে জালেম, অত্যাচারী, তার নাম এটা হবে, তারা মুমিন বলবে না। নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন না। পরিষ্কার শব্দ, লা ইউমিনু আহাদুকুম, কেউ মুমিন যে যাবত না
নিজের জন্য কল্যাণকর যা পছন্দ করে তার ভাইয়ের জন্য তা পছন্দ করে। কথা বুঝতে পারলেন? একটু ব্যাখ্যা করে কথাটা বলি। আমি আমার জন্য দুনিয়া আখেরাতের সব কল্যাণ চাই, চাই না? চাই। দুনিয়ার কল্যাণ ভালো, দুনিয়ার সব ভালো আমি আমার জন্য চাই, আখেরাতের সব ভালো আমি আমার জন্য চাই। ঠিক আমি আমার ভাইয়ের জন্য তা মনের প্রাণে চাই, আমার ভাই ওইটা পাক। বুঝেন নাই? আমি আমার জন্য দুনিয়ার ভালো কি চাই? ভালো বাসায় থাকা, ভালো পানাহার করা, ভালো পোশাক পরা, ভালো টাকার মালিক, বেশি টাকার মালিক হওয়া, ঠিক আছে, সুখে শান্তিতে থাকা, ভালো জায়গায় বিয়ে করা, চাই না? সন্তানগুলো সব শিক্ষিত হোক, নেককার হোক, আমি চাই, চাই কি না? তো আমি আমার জন্য দুনিয়ার যত ভালো চাই, কল্যাণকর চাই, মনে প্রাণে আমার ভাইয়ের জন্য চাই, আমার ভাইকেও আল্লাহ এটা দান করে। আমার হৃদয়টা এতখানি উদার হওয়া, বিশাল হওয়া, বড় হওয়া, কারোর প্রতি আমার কোনো হিংসা, প্রতিহিংসা, বিদ্বেষ নেই। বুঝেন নাই কথাটা? ঠিক আখিরাতের কল্যাণ, আমি আমার জন্য আখিরাতের কল্যাণ চাই, আমি আমার জন্য এলেম চাই, আল্লাহ আমাকে এলেম দান করুন, চাই, অবশ্যই চাই। আমি আমার জন্য সুন্দর ইবাদত চাই, ভালো ইবাদত করি, আমি চাই। ভালো তেলাওয়াত করি, ভালো কোরআন পড়া আমি চাই। তো আমি আমার জন্য আখিরাতের যত কল্যাণ চাই, আমি আমার ভাইয়ের জন্য মনে প্রাণে সেটা চাই। কথা কি বুঝতে পারছেন? যে ব্যক্তি এটা চাবে, নবীজি বলছে সে মুমিন, সে মুমিন। তো আবার বলি, মুমিনকে যে ব্যক্তি নিজের জন্য কল্যাণকর ভালো যা কিছু নিজের জন্য পছন্দ করে, সেটা অন্তর থেকে ভাইয়ের জন্য কি করে? ভাই মানে মুসলমান ভাই, মুসলমান ভাই, সে আমার বংশের ভাই, রক্তের ভাই, এ জরুরি না, মুসলমান ভাই যেই হোক, আমি তার জন্য এটা পছন্দ করি, এটা চাই। কথা কি বুঝতে পারছেন? এখন তো মনে করেন আল্লাহ আমাদের যে কি সমাজ, পরিবার সমাজ, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা সমাজ জাহান্নামের টুকরার মতো হয়ে গেছে। কি? আমি ভালোটা আমার জন্য চাই, ভাইয়ের জন্য চাই না। আমি ভালো থাকি, ভালো খাই, ভালো পড়ি, আমি উচ্চশিক্ষা লাভ করি, আমার ছেলেগুলো ভালো থাকুক, ভালো উচ্চশিক্ষা, আমার ভাইটা আমি চাই না। ভাই আপন ভাইয়েরটা চায় না, আপন ভাই আপন ভাইয়ের কি চায় না? কল্যাণ চায় না, বোনের কল্যাণ চাই না আমি। হিংসা, এই প্রতিহিংসার আগুন জ্বলতেছে ঘরে ঘরে, হিংসার আগুন ঘরে ঘরে জ্বলতেছে। হাসাদ, হিংসা, ভালোটা আমার জন্য, খারাপটা ওর জন্য। বুঝতে পারছেন? পাল্লা দুইটা, পাল্লা কয়টা রাখছি? দুইটা রাখছি, একটা না। একটা আমার জন্য পাল্লা, আর একটা উভয়ের জন্য পাল্লা। সে আমার ভাই, তার জন্য পাল্লা আর একটা। আমি আমার হক, আমার পাওনা, আমার হক, বৈধ হক, পাওনা। তো আমি আমার পাওনা, বৈধ হক উসুল করার জন্য পাল্লা রাখছি একটা। আর ভাইয়ের জন্য যে হক, ভাইয়ের হক আছে না, বোনের হক আছে না, আত্মীয় স্বজনের হক আছে না, তো তার হক দেওয়ার জন্য পাল্লা আর একটা। বুঝেন না কথা? আবার পাল্লা কি? আর একটা। সেখানে মাপের পাল্লা আর একটা, ওজন আর একটা। আমার পাল্লা আর একটা, সেখানে আমি বেশি নেব, ভালোটা নেব, ভালোটা নেব, বেশিটা নেব, এটা আমার পাল্লা। আর যখন ওই ভাইয়ের হক দিব, তখন পাল্লা আর একটা, এই পাল্লা দেবো না, তখন পাল্টা ফেললাম।
মাপের যন্ত্র পাল্টা ফেললাম, আরেক পাল্লা, সেখানে কি, সেখানে তারা কম দেব। বুঝলেন না কথাটা? সমাজের নাই এটা। বাজারে কি হচ্ছে? এই তো হচ্ছে পাল্লা দুইটা, বিক্রেতা ক্রেতা দুজনে। তো বিক্রেতা চাচ্ছে কিভাবে আমি বেশি নিতে পারি, ঠিক আছে, কিভাবে নিতে পারি, সে তার পাল্লা। ওরও ঠগাইয়া, মিথ্যা বইলা, ধোকা দিয়া, ফাঁকি দিয়া, হ্যাঁ, কথার ফাঁদের মধ্যে ফেলাইয়া কতভাবে বলে, আপনারা জানেন, তার থেকে আমি বেশি নেব। তার যে ক্ষতি হচ্ছে এতে, আমার কোনো কি নেই, পরোয়া নেই। তো আমি আমার জন্য তো 12টা চাইলাম, ভাইয়ের জন্য চাইলাম, ভাই তো 5টা দিলাম, তার থেকে নিলাম 12টার পয়সা, দিলাম কি 5টা, কইলাম মিথ্যা, বললাম দেশি, অরিজিনাল দেশি, এবং দেশিটার টাকা নিলাম, টাকা বেশি, কিন্তু দেখা গেল এটা আসলে কি না। দিলাম কাকে? একবার হুজুরকে, ইমাম সাহেবকে, হুজুরের মহাব্বত করি, উনাকে দিলাম, আমি নামাজও পড়ি, কিন্তু উনাকে আমি দিলাম, মিথ্যা। তার পাল্লা একই পাল্লা হলো, তো পাল্লা রাখলাম আলাদা। তো আমি আমার জন্য যা পছন্দ করি, আমার ভাইও তা পছন্দ করলাম। আর আমি ক্রেতা চিন্তা করি কি, কিভাবে কি করা যায়, কম দিয়া ভাগা যায়, 12টা নিয়ে নেবে, ফাঁকি দিয়া তার কীভাবে কম দেওয়া যায়, ছেঁড়া টাকা যেটা অচল সেটা দেওয়া যায়, যেটা চলবে না সেটা ভিতরে রাখে, ওরা ফাঁকি দিল। তো ক্রেতাও ফাঁকি, বিক্রেতাও কি ফাঁকি। পাল্লার সবার দুইটা আলাদা, আপনারটা আলাদা, আমি ক্রেতারটা আলাদা, বিক্রেতারটা কি আলাদা। এটা ঈমান না, এটা ঈমানদারি না। আল্লাহু আকবার। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। কথা কি বুঝতে পারছেন? এই 3টা হাদিসের উপর যদি দুনিয়া আমল করে, আমরা সবাই আমল করি, এই 3টা হাদিসের আমল করলে দুনিয়া শান্তি এবং নিরাপদ হয়ে যায়। পুরা সমাজ, পুরা মুআশারা, সমাজ বলতে সমাজের কথা, পুরা সমাজ, পরিবার, সমাজ সবটা ইনশাআল্লাহ শান্তির হয়ে যাবে। কিসের হয়ে যাবে? শান্তির। 3টা হাদিস খেয়াল থাকবে। প্রথম হাদিস, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এর অর্থ মর্ম ইয়াদ করবেন। এখন তো শুরু করেন, সব হাদিসও শিখবেন, হাদিসের অর্থ মর্ম ইয়াদ করবেন। কি কাজ করি? চুপি না বসে বসে এলেম বাড়ানো, এটা আবাদত না? বলেন আবাদত না? না, আমরা এটা মনে করি না। আমরা জিকির করে আবাদত মনে করি, অবশ্যই আবাদত, নামাজ পড়ে আবাদত মনে করি, কিন্তু আমার এলেম বৃদ্ধি করতে হবে, এটা আবাদত মনে করি না। যদি করতাম তো প্রতিদিন আমি কিছু শিখতাম। একজন মুমিন সে যে প্রতিদিন কিছু নতুন শিখে। তো আমাদের শিক্ষা কই? আমার কথাটা বুঝেন নাই? এই জন্য এই 3টা হাদিস শিখবেন। এই 3টা হাদিসের উপরে গোটা সমাজ ব্যবস্থার ভিত্তি এই 3টা হাদিস। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। খেয়াল থাকবে 3টা হাদিস। পুরা কথার সারমর্ম হলো এইটা যে মুআশারা, আদাবুল মুআশারা, সমাজনীতির মূল কথা হলো এইটা যে আমি কাউকে কষ্ট দেব না।
আমি এভাবেই চলবো, আমার কথায়, কাজে, আচরণে, উচ্চারণে কেউ যেন কষ্ট না পায়, আমার আব্বা আম্মা, আমার বিবি, কেউ যেন কী না পায়, কষ্ট না পায়। এটাই পুরা সমাজ এবং পরিবার ব্যবস্থার ভিত্তি। ব্যাখ্যা তো লম্বা, সেটা সামনে বলবো ইনশাআল্লাহ। বুঝতে পারছেন কথাটা? সমাজের সূচনা হয় কোনখান থেকে? প্রথম দিনও বলেছিলাম, সমাজের সূচনা হয় স্বামী স্ত্রী থেকে। আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালাম থেকে সমাজ শুরু। আব্বাজান আদম আলাইহিসসালাম, আম্মাজান হাওয়া, এই দুজন থেকে কি শুরু হলো? সমাজ। তো সমাজ ব্যবস্থা, সমাজ শুরু হয় স্বামী স্ত্রীর মাধ্যমে। কিসের মাধ্যমে? স্বামী স্ত্রীর মাধ্যমে। তো স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে? কিসের সম্পর্ক? স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে? তিনটা কথা এখানে আছে। একটা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে, আরেকটা কথা হলো স্বামী স্ত্রীর মর্যাদা, আরেকটা কথা হলো স্বামী স্ত্রীর হক। কয়টা কথা? তিনটা। আমরা তিনটা কথা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করবো আস্তে আস্তে, যাতে আমাদের পরিবারটা সুন্দর হয়। আজকে বুনিয়াদের কথাটা বললাম। আজকে বুনিয়াদের কথা একটা, কি? যে সমাজের বুনিয়াদ কিসের উপরে? সমাজ পরিবারের বুনিয়াদ একথার উপরে যে আমি কারো কষ্ট দেব। খেয়াল থাকবে, আমার দ্বারা কেউ যেন কি না পায়, কষ্ট না পায়। এরপরের কথা আমাদের হলো সমাজ সূচনা হয় পরিবার দিয়া, আর পরিবারের সূচনা স্বামী স্ত্রীর মাধ্যমে। এখন প্রথম কথা হলো স্বামী স্ত্রীর পরস্পরের সম্পর্ক কেমন হবে। তো আমাদেরকে আপনাকে একটা আয়াত শুনে সেই আয়াতের তর্জমা বলে দিই, এটা মুখস্থ করবেন। এত মুখস্থ সব করবেন, কেন করবেন? শুধু কানে শোনা আর আমল তো করি না, আমল করলেও মুখস্থ হয়, আমল করলেও মুখস্থ হয়। এবং আয়াতগুলো, হাদিসগুলো মুখস্থ করতে হবে। ওলামা কিংবা সুহ হয়ে থাকি, এগুলো হবে না কেন? কেন হবে না? 20 বছর থেকে ওলামা কিংবা সোহবতে আমি আসি, 30 বছর থেকে ওলামা কিংবা সোহবতে আমি আসি, আমি দাওয়াত তাবলীগের কাজ করি 20 বছর থেকে 30 বছর থেকে। কেন আমি হাদিস শিখলাম না? ফাজাইলে আমল কি শুধু কি অর্থগুলো বোঝার জন্য? এই হাদিসগুলো আমি কেন মুখস্থ করিনি? কেন আমি মুখস্থ করতে পারি না? এটা দিন না? কোরআন শরীফের আয়াত মুখস্থ করা দিন না? বলেন, আপনি বলেন এটা দিন না? তো কেন আমি আয়াত মুখস্থ করি নাই? আমি তো দিনদার, আমি তো ওলামা কিংবা সোহবতে আসি, আমি তো দাওয়াত তাবলীগের কাজে সময় লাগাই। কেন আমার আয়াত মুখস্থ হয় না? এলেম বাড়ে না কেন? আমরা আপনার মধ্যে আছে এলম জিকির আছে না? সবার মধ্যে আসেনি এলম জিকির? তো এলম জিকির কেন? শব্দটা কেন? এরপর আমরা আমল করছি, এলমের উপর আমরা আমল করছি, আমার এলম প্রতিদিন বাড়ে। নারাজ হন না তো আমার উপরে। আমরা এলেম বাড়ে না কেন? এগুলো মুখস্থ করবেন। খেয়াল না, ব্যবসায়ী সাথে থাকলে ব্যবসায়ী হয়, আলেমের সাথে থাকলে আলেম হবেন। আপনি মুখস্থ করেন না কেন? কেন করেন? এলেম তো বাড়বে। একটা আয়াত আল্লাহ তাআলা বলছে, খুব ছোট্ট, আমি আয়াতটা বলি। সেটা আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ইতুর মুখস্থ করতে পারবেন না? হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুম। হুন্না লিবাসুল লাকুম, আল্লাহ বলছেন তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক পরিচ্ছদ। কি পোশাক? পরিচ্ছদ। ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আর তোমরা স্বামীরা তোমাদের স্ত্রীর জন্য পোশাক। এই আয়াত কোরআন শরীফের আয়াত, সূরা নিসা। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম।
স্ত্রীরা স্বামীর জন্য পোশাক পরিচ্ছদ সমতুল্য, আর স্বামী স্ত্রীর জন্য পোশাক সমতুল্য। এখন আসেন কথাটার মর্ম কি, এটা আল্লাহ কি বুঝেছে, এই কথাটা বলে হয়ে গেছে। সেটা হলো পোশাকটা কেমন হয়? পোশাক মানুষের গায়ের সাথে একদম লেগে থাকে, লাগে না? ভিতরে একদম লাগা। মানুষের সবচেয়ে ঘনিষ্ঠ, সবচেয়ে লাগোয়া, সবচেয়ে কাছের কে? পোশাক। তা আল্লাহ বললেন স্ত্রীরা তোমাদের পোশাক, তোমার স্ত্রী তোমার পোশাক। ভাষাটা আল্লাহর এটা। তার মানে আবার স্বামী স্ত্রীর জন্য কি? পোশাক। কি বুঝাইলেন আল্লাহ তাআলা? আল্লাহ বুঝালেন এইটা স্বামী স্ত্রীর সম্পর্ক হবে অত্যন্ত ঘনিষ্ঠতা, অন্তরঙ্গ সম্পর্ক। কি সম্পর্ক? অন্তরঙ্গ। স্বামী স্ত্রীর আপসের সম্পর্ক হবে একেবারে ঘনিষ্ঠ, এর চেয়ে ঘনিষ্ঠ হতে পারে না। একেবারে একান্ত অন্তরঙ্গ সম্পর্ক স্বামী স্ত্রীর ভিতরে। স্বামী স্ত্রী একে অপরের অন্তরঙ্গ হয়ে থাকবে। কি হয়ে থাকবে? অন্তরঙ্গ। উভয়ের সাথে সম্পর্ক হবে হৃদ্যতার, অন্তরঙ্গতার। কি সম্পর্ক? হৃদ্যতার, অন্তরঙ্গতা। এবং সম্পর্ক হবে ঘনিষ্ঠতা, একদম ঘনিষ্ঠ হয়ে থাকবে দুজন, দুজন এক হয়ে থাকবে। দেহ দুইটা, মন একটা। কথা বুঝতে পারলেন? এটা হলো অর্থ। একটা আমরা এটা বুঝলাম এই আয়াত থেকে। আল্লাহ এটা বলতে চান যে স্বামী স্ত্রীর সম্পর্ক হবে অন্তরঙ্গতার, হৃদ্যতার এবং ঘনিষ্ঠতার। এক। দুই নম্বর আমরা আয়াত থেকে বুঝলাম মানুষ পোশাকের মুহতাজ। মোকাবেক কিনা? মানুষ পোশাকের কি? পোশাক ছাড়া সভ্যতা হয় না। হয় সভ্যতা? পোশাক ছাড়া সভ্যতা হয় না। পোশাক কিন্তু অসভ্য। মানুষ পোশাকের মুহতাজ, মুখাপেক্ষী। আল্লাহ বলছেন স্বামী স্ত্রী একে অপরের পোশাক। তার মানে একে অপরের মুখাপেক্ষী, একে অপরের পরিপূরক। কথা কি বুঝতে পারছেন? একে অপরের কি? মুখাপেক্ষী, একে অপরের কি? পরিপূরক। কেউ স্বতন্ত্র না, কেউ কি না স্বয়ং সম্পন্ন না। স্বামীও স্বয়ং সম্পন্ন না, স্ত্রীও স্বয়ং সম্পন্ন না। একে অপরের কি? পরিপূরক। একে অপরের পরিপূরক, একে অপরের জন্য কি বলবো, একে অপরের জন্য প্রতিদ্বন্দ্বী না। এখানে প্রতিদ্বন্দ্বিতা না, এখানে প্রতিদ্বন্দ্বিতা নেই। একে অপরের কি? পরিপূরক, সম্পূরক, একে অপরের মুখাপেক্ষী। দুনিয়াতে যা কিছু আছে অর্ধেক নর, অর্ধেক কি? নারী। দুজন মিলে পূর্ণ। সে আমার পূর্ণতা। স্বামী মনে করবে স্ত্রী আমার পূর্ণতা, স্ত্রী মনে করবে স্বামী আমার পূর্ণতা। এই জন্য বলে অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী। বলেনি? অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী। দ্বিতীয় বুঝলাম আমরা আয়াত থেকে এইটা, যে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক, সম্পূরক। কেউ কারো প্রতিযোগী না, প্রতিদ্বন্দ্বী না। এখানে সম্পর্ক দর কষাকষির না। কথা বুঝতে পারছেন? দর কষাকষি আছেন, একটা দর কষাকষি সম্পর্ক না, পরিপূরক। স্বামী পিছিয়ে পড়ছে দুনিয়ার ভালো কাজে, আখিরাতের কাজে পিছিয়ে পড়ছি আমি, স্ত্রী হাতে ধরা আগায় দিবে। বুঝেন নাই? স্ত্রী পিছিয়ে পড়ছে, স্বামী আগায় দিবে। দোষ ধরবে না, সমালোচনা করবে না, ঘাটাঘাটি করবে না। একজন পিছিয়ে পড়লে আরেকজন কি করবে? আগে। নেক আমলে, সৎ কাজে, ভালো কাজে, সব ক্ষেত্রে, দুনিয়ার কাজে, সব ক্ষেত্রে একজন পিছিয়ে পড়ছে, আরেকজন আগে দিবে। উভয় উভয়ের পরিপূরক। নবীজি এটাই হাদিসে বলছেন। শেষ সাথে উঠতে পারে না, ঘুমায়, ঘুম বেশি।
তো স্বামী স্ত্রীর সম্পর্ক তো কিসের? হৃদ্যতার, ঘনিষ্ঠতা, অন্তরঙ্গতার। তো নবীজি বলছেন একে অপরকে উঠিয়ে দেওয়া, উভয়ই উঠবার জন্য প্রস্তুত। বলবে কে উঠে দিবা? তুমি উঠবা, উঠে বলবে যে তুমি উঠো। না উঠলে চোখের মধ্যে পানি ছিটাই দাও। হাদিস আছে। এ তো আবার আপন অন্তরঙ্গ। যদি অন্তরঙ্গতা না থাকলে পানি ছিটালে আবার থাপড় দিবি, এটা বুঝতেইব। বুঝলেন না কথাটা? যদি অন্তরঙ্গতা থাকে, প্রেম থাকে, ভালোবাসা থাকে, তো সেখানে বলছেন, নবীজি বলছেন তুমি উঠছ, সে উঠতেছে না, রাখছে, পানি ছিটিয়ে দাও। এ পরিপূরক। তাতে আমি কি করলাম? টেনে উঠাইলাম। সে পিছিয়ে পড়তেছে, আমি তার টানিয়ে দিলাম। স্বামী পিছিয়ে পড়ছে, আমি তার আগাই দিলাম। এখন বুঝছেন না সম্পর্কটা কি? দুই নম্বর কয়টা সম্পর্ক হইলো? দুইটা হইল। একটা হলো এটা বুঝলাম উভয়ের সম্পর্ক কিসের? অন্তরঙ্গতার, ঘনিষ্ঠতার, হৃদ্যতার। দুই নম্বর হইল পরিপূরক। একের কি? পরিপূরক। খেয়াল রাখবে। হ্যাঁ, প্রত্যেকের হবে, কেউ স্বয়ং সম্পন্ন না। আরেকটা হলো পোশাক মানুষের কি? শোভা না? পোশাক পরলে কি বাড়ে? সৌন্দর্য বাড়ে না? স্বাভাবিক। পোশাক খুলে ফেলেন, দেখবেন আপনি সৌন্দর্য পেয়েছে। পোশাক শোভা, সৌন্দর্যবর্ধক। আল্লাহ বলছেন স্বামী স্ত্রী একে অপরের কি? পোশাক। মানে কি? শোভা, সৌন্দর্য। স্বামীর দ্বারা স্ত্রীর শোভা বাড়ে, স্ত্রীর দ্বারা স্বামীর শোভা বাড়ে। স্বামী স্ত্রীর ভিতরে দাও কোপড়ার সম্পর্ক, মিল নেই, তো শোভা হবে? বিচ্ছেদ হয়ে যায়। যে মেয়ের বিচ্ছেদ হয়, ডিভোর্স হয়ে যায়, ওই মেয়ের শোভা অর্ধেক শেষ। অনেকে আছে না, স্বামীর ঘরে গেলে, শ্বশুর বাড়িতে গেলে বাবার না, তার কাছে জেলখানা মনে হয়। স্বামীর ঘর জেলখানা, ভালো লাগে না, স্বাধীনতা নেই, কত আরামে আছে, জেলখানা, ভালো লাগে না। কই থাকবে? বাবার বাড়ি থাকবে। তো ঠিক আছে, জেলখানা থেকে বের হয়ে বাবার বাড়ি থাকো 1 বছর, দেখবা বাবার বাড়ি জাহান্নাম হয়ে গেছে। বুঝেন না কথাটা? স্বামীর বাড়ি কি লাগছে আগে? জেলখানা। আর বাবার বাড়ি গেলে কি হবে? জাহান্নাম হবে। ও ভাইরা, বোনেরা, অন্যগুলো সবগুলো ভিড়ে তো দাম নাই স্বামীর কাছে। কারণ স্বামীর থেকে ভিন্ন থাকলে স্ত্রীর দাম কমে যায়। শোভা শেষ, সৌন্দর্য শেষ। আর যে স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক নেই, ওই স্বামীও শোভাহীন। বুঝলেন না কথাটা? এটা খেয়াল রাখবেন। স্বামী স্ত্রী উভয়ের কি? শোভা। উভয়ের দ্বারা উভয়ের কি বাড়ে? সৌন্দর্য, শোভা বৃদ্ধি পায়। কয় নম্বর সম্পর্ক হইল? 3। 4 নম্বর একটা আছে, সেটা হলো পোশাক কি করে? মানুষের লজ্জাকে ঢাকে, দোষকে ঢাকে। শারীরিক দোষ আছে না? আছে। মানুষের লজ্জা, শারীরিক দোষ, ত্রুটি, এগুলো কিসে ঢাকে? পোশাকে ঢাকে। স্বামী স্ত্রী উভয়ের কি করবে? উভয়ের দোষ ত্রুটি ঢেকে রাখবে। বাহিরের প্রচার করবে না, প্রকাশ করবে না। উভয়ের জন্য কি? পরিচ্ছদ, পোশাক। স্বামী স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী স্বামীর জন্য কি? পোশাক, পরিচ্ছদ। মানে প্রত্যেকের দোষ ত্রুটি ঢেকে রাখবে এবং সেটাকে সংশোধনের ব্যবস্থা করা। আমার দোষ আছে, স্ত্রী সেটা সংশোধন করবে। স্ত্রীর দোষ আছে, স্বামী সেটা কি করবে? সংশোধন করবে, ঢেকে রাখবে। ঘাটাঘাটি করবে না, রাস্তাঘাটে বলে বেড়াবে না, যাত্রার কাছে বলে বেড়াবে না। কথা বুঝেন নাই? কয়টা হইল? 4টা। তাহলে আমরা বুঝলাম আজকে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া চাই। 1 নম্বর, অত্যন্ত ঘনিষ্ঠতা, হৃদ্যতা এবং অন্তরঙ্গতার সম্পর্ক হবে। স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক, সম্পূরক। প্রত্যেকে কেউ কিনা স্বয়ং সম্পন্ন না। 2। 3 নম্বর বললাম কি? উভয়ের কি? শোভা। 4 নম্বর বললাম দোষ ত্রুটি। উভয়ের কি করবে? দোষ ত্রুটি ঢেকে রাখবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, সাহাবী আব্দুল্লাহ আব্বাস, যে স্ত্রী স্বামীর জন্য সবসময়
সেজে গুজে থাকবে, এটা ইসলামের তাকাদা। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সেজে গুজে থাকবে। লেবাস লেবাস কি থাকা চাই? পরিষ্কার থাকবে। অপরিচ্ছন্ন লেবাস থাকবে নাকি? লেবাস পরিচ্ছন্ন, এটা ইসলামের শিক্ষা। হয়তো ইবনে আব্বাস বলছেন যে স্ত্রী স্বামীর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং সেজে গুজে থাকবে, এটা শিক্ষা। আবার বলে স্বামীর বলে থাকবো, বলছে না, স্বামীও কি থাকবে? স্ত্রীর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর থাকবে। স্বামীর গায়ে গন্ধ, অপরিষ্কার অপরিচ্ছন্ন, সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তার জামা পোশাক পরিচ্ছন্ন থাকে না, স্ত্রীর ভিতরে এ সৃষ্টি হবে। উভয় উভয়ের পোশাক, তার মানে উভয় উভয়ের সুন্দর হয়ে থাকবে, পোশাক আশাক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, দেহ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। কারণ আমাদের তো উল্টা, মেয়েরা ঘরে মধ্যে থাকে কি ময়লা, বাইরে যাবে। এখন উনি কি করে? যেখানে তার সৌন্দর্য সাজগোজ দেখানোর না সেখানে দেখায়, যেখানে দেখানোর দরকার নাই সেখানে কি করে? দেখায়। যেখানে দরকার সেখানে কি করে না। উভয়ে, এটা খেয়াল রাখবেন, এটা ইসলামের শিক্ষা। খবরদার, উভয়ে উভয়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। বাসা যাওয়ার সময় পরিষ্কার হয়ে যাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এটা বললাম যে মুআশারার বুনিয়াদ 3টা হাদিসের উপর। খেয়াল থাকবে। আরটা বললাম, এটা স্বামী স্ত্রী, মুআশারা শুরু হয় কিসের থেকে? স্বামী স্ত্রী থেকে। এর স্বামী স্ত্রীর পরস্পরের সম্পর্ক কেমন হবে, এই 4টা কথা বললাম। খেয়াল থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ আমাদের আলোচনা সামনে